বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি সকলেই ভালো আছো। তো চলে এলাম খুবই একটা কেকেআর নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপডেট দিতে। তো কলকাতা নাইট রাইডার্স শিবিরে কিন্তু বড় পরিবর্তন ঘটে গেছে। তো বিদেশি ডিপার্টমেন্টে কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে বলতে পারো তো কলকাতা নাইট রাইডার্সের। তো আমি যখন খবরটা পেলাম তো খুবই খুশি হয়েছিলাম, তারপরে কিছু দুঃখ হয়েছে। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি বিস্তারিত শুরু করে যাক। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। তো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দিও। তো তোমাদের যদি পরবর্তীতে কোন টাইপের ভিডিও চাই তোমরা যদি সেটা কিন্তু রিকোয়েস্ট করতে চাও তো কমেন্টে তোমরা জানাতে পারো। তো এবার যদি বলা যায় যে বিদেশি ডিপার্টমেন্টে পরিবর্তন মানে কি, তো তোমরা থাম্বনেল থেকে কিন্তু ইতিমধ্যে অনেকেই বুঝতে পেরে গেছে যে ফিল সল্ট কিন্তু কেকারে এসে গেছে। হ্যাঁ বন্ধুরা, 100% কনফার্ম। তো আমি আগে যে সমস্ত ভিডিও বানিয়েছিলাম তো সেখানে কিন্তু বলছিলাম ফিল সল্ট কি কলকাতায় কিনতে পারে। তোমরা যদি বিশ্বাস না হয় তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তো কিন্তু দুর্ভাগ্যবশত হচ্ছে ফিল সল্টকে কিনে কলকাতা। তো পার্সোনালি আমি খুব হতাশ হয়েছিলাম, কিন্তু ফিল সল্টের মতো প্লেয়ারের প্রয়োজন ছিল। তো বর্তমানে দেখলাম যে দেখাচ্ছে যে ফিল সল্ট অফিসার থেকে তারা কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে যে ফিল সল্ট হচ্ছে কি হচ্ছে না, তারা কিন্তু এসে গেছে। কার বদলে এসেছে? তো আমি প্রথমে ভাবলাম মুজিবুর রহমানের বদলে, কিন্তু না বন্ধুরা, মুজিবুর রহমান না, জেসন রয় বদলে এসেছে। সত্যি নিউজটা একদিকে যেমন খুবই আনন্দ হচ্ছে যে ফিল সল্টের মতো একজন বিধ্বংসী ওপেনার, ওপেনিং কিপার, ব্যাটসম্যান এসেছে। তো কেকেআরের যে মূল সমস্যার জায়গা ছিল সেই উইকেট কিপিং সমস্যা, তো গুরুবার যদি কনসিস্টেন্সি না দেখাতে পারে তাহলে কিন্তু তখন জেসন রয়কে খেলাতে হতো। তো জেসন রয়ের জায়গায় কিন্তু এসে গেছে হচ্ছে তোমার ফিল সল্ট, এবং জেসন রয় কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে নাম তুলে নিয়েছে। তো দেখা যাক। তো ফিল সল্ট কিন্তু একজন ভালো প্লেয়ার। জেসন রয়কে কিন্তু আমি পার্সোনালি 2024 আইপিএল দেখতে চেয়েছিলাম, কারণ তিনি যে কোয়ালিটির যে ব্যাটসম্যান, যে ওপেনিং যে ব্যাটসম্যান, সেটা কিন্তু তো যা হয়েছে ভালোর জন্য হয়েছে। তো আরো অনেক রকম খবর রয়েছে। তো আমি শীঘ্রই ভিডিও আনছি। তো তোমরা যদি আরো আইপিএল এবং ক্রিকেট সংক্রান্ত খবর পেতে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নতুন যারা সাবস্ক্রাইব করে গেছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ এই পর্যন্তই। বাই বাই, দেখা হচ্ছে অন্য পরবর্তী ভিডিওতে।